আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনার্স ফোর্থ ইয়ারের মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের বেসেলস ফাংশনের চতুর্থ লেকচার নিয়ে আমি হাজির হলাম। মোহাম্মদ ইফতেখার আলম লাবলু, লেকচারার ইন ম্যাথমেটিক্স, রাঙ্গুনিয়া গভর্নমেন্ট কলেজ। এই অধ্যায়টি অনার্স ফোর্থ ইয়ারের দ্য মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের একটা অধ্যায়। শুধু তাই নয়, এটা ম্যাথমেটিক্যাল ফিজিক্সেরও একটা অধ্যায়। যারা ফিজিক্স নিয়ে অনার্স করতেছেন, থার্ড ইয়ারে আছে, ম্যাথমেটিক্যাল ফিজিক্সের একটা অধ্যায়। তারপর এই অধ্যায়টা মাস্টার্স প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট। যারা বিএসসিতে পড়েন থার্ড ইয়ারে, এই অধ্যায়টা বিএসসিদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমি লেকচার শুরু করতেছি। সবাইকে অভিনন্দন। ইমরান, স্পষ্ট দেখা যাচ্ছে? রিয়াদ, স্পষ্ট দেখা যাচ্ছে নি? এটা চতুর্থ লেকচার বেসেলস ফাংশনের উপরে। শো দ্যাট যে suffix half of x equal to root over 2 divided by pi x into sin x। প্রিয় শিক্ষার্থী, এটা অনার্স ফোর্থ ইয়ারে 2016 সালে আসছে, 2013 সালে, 2011 সালে, 2007 সালে, 2002 সালে, 2000 সালে, 1998, 1994, 1992 সালে আসছে। যারা ম্যাথমেটিক্যাল ফিজিক্সে আছেন তাদের জন্য এটা 2019 সালে আসছে, 2014 সালে আসছে, 2012 সালে আসছে, বিএসসি পাস আসছে 2004 সালে। যেগুলি ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে, আমি সেগুলোই বলতেছি। আর ঢাকা ইউনিভার্সিটি, সিটাং ইউনিভার্সিটিতে আসছেই অনেকবার। এটা ইম্পর্টেন্ট। সলিউশনটা দেখুন। তোমরা সবাই জানি বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ডকে আমরা জে সাফিক্স এন অফ এক্স এভাবে ডিনোট করি আর ডিফাইন করি। সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার আর এক্স বাই 2 হোল টু দি পাওয়ার এন প্লাস টুয়াইস আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল গামা এন প্লাস আর প্লাস 1। আমাদের তো দরকার জে সাফিক্স হাফ, বাট আমরা জানি জে সাফিক্স এন, তাহলে নিশ্চয় এনের পরিবর্তে হাফ বসালে আমরা এটা পাবো। তাহলে সুতরাং এর উভয় পক্ষে আমরা এনের পরিবর্তে হাফ বসাবো। তাহলে জে সাফিক্স হাফ অফ এক্স ইকুয়াল টু সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার আর x by 2 whole to the power half plus twice r divided by r factorial gamma half plus r plus 1। আমি এর পরিবর্তে হাফ বসিয়ে দিলাম। ইকুয়াল টু, আমরা বাম পাশ নিয়ে আর কোনো আমাদের টেনশন করার দরকার নাই। ডান পাশকে আমরা ক্যালকুলেশন করে এটা প্রমাণ করব। তো সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার আর, আমরা এই জায়গায় একটু সূচক অ্যাপ্লাই করব।
x by 2 whole to the power half into x by 2 whole to the power twice r, অর্থাৎ আমরা a to the power m into a to the power n সমান যে a to the power m plus n, এটা আমরা ইউজ করি, এই কনসেপ্টটা জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করলাম। ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল গামা হাফ প্লাস 1 সমান 3/2, আর এখানে তো একটা আর আছেই, আরটাকে আমরা সামনে নিয়ে আসলাম, ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী এখানে সামটা আর এর উপরে, বাট এটার মধ্যে কোনো আর নাই, দেখতে পাচ্ছেন? তাহলে আর এর সাপেক্ষে টোটাল এটা কনস্ট্যান্ট, এই জন্য আমরা এটাকে সামেশন চিহ্নটার বাইরে রাখতে পারি। তাহলে এক্স বাই 2 হোল টু দি পাওয়ার হাফ, তাহলে সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার আর এক্স বাই 2 হোল টু দি পাওয়ার টুয়াইস আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল গামা আর প্লাস 3 ডিভাইডেড বাই 2। ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী এক্স বাই 2 হোল টু দি পাওয়ার হাফ, এটাকে আমরা একসাথে লিখতে পারি রুট ওভার এক্স ডিভাইডেড বাই 2। সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার আর, এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার টুয়াইস আর ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার টুয়াইস আর লিখতে পারি। আর ফ্যাক্টোরিয়াল আরকে আমরা গামা আর প্লাস 1 লিখতে পারি, কারণ গামা এন প্লাস 1 সমান ফ্যাক্টোরিয়াল এন, তো গামা আর প্লাস 1 সমান ফ্যাক্টোরিয়াল আর, তাহলে ফ্যাক্টোরিয়াল আরকে আমরা গামা আর প্লাস 1 লিখতে পারি। আর এখানে আর প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু রুট ওভার এক্স ডিভাইডেড বাই 2 সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। এটা নিচের সংখ্যা, এই জন্য এটাকে আমরা নিচে নিয়ে আসবো, -1 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার টুয়াইস আর 2 টু দি পাওয়ার টুয়াইস আর ইন্টু গামা আর প্লাস 1 গামা আর প্লাস 3 ডিভাইডেড বাই 2। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আর এর মান 0 বসাবো, 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, এভাবে ইনফাইনিট পর্যন্ত আমরা বসাবো। তাহলে সুতরাং আমরা বাম পক্ষটা লিখতেছি, বাম পক্ষটা যে হাফ অফ এক্স ইকুয়াল টু, এবার ডান পক্ষটা লিখবো, এই যে রুট ওভার এক্স ডিভাইডেড বাই 2 সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, তার মানে এখানে একবার আর এর মান 0 বসাবেন, সামেশন চিহ্নটার অর্থ হচ্ছে প্লাস, আবার 1 বসাবেন, তারপর দিবেন প্লাস, তারপরে 2 বসাবেন, তারপরে প্লাস, এইভাবে বসাতে বসাতে ইনফাইনিট পর্যন্ত বসাবেন। তাহলে প্রথমে আমরা আর এর মান 0 বসাই, তো -1 টু দি পাওয়ার 0 এক্স টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 0 গামা 0 প্লাস 1 গামা 0 প্লাস 3 ডিভাইডেড বাই 2 প্লাস, এবার আর এর মান আমরা 1 বসাবো, না বুঝলে বলিয়েন, না দেখলে বলিয়েন, -1 টু দি পাওয়ার 1 এক্স টু দি পাওয়ার 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1 গামা 1 প্লাস 1 গামা 1 প্লাস 3 বাই 2।
প্লাস এবার আর এর মান 2 বসাবো, -1 টু দি পাওয়ার 2 x টু দি পাওয়ার 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 গামা 2 প্লাস 1 গামা 2 প্লাস 3 ডিভাইডেড বাই 2। এভাবে বসাতে 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 আপনাকে ইনফাইনিট পর্যন্ত বসাতে হবে, যে ইনফাইনিট পর্যন্ত বসাতে হবে। ইকুয়াল টু রুট ওভার এক্স ডিভাইডেড বাই 2 আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 সমান হচ্ছে 1, তাহলে -1 টু দি পাওয়ার 0 সমান 1, এক্স টু দি পাওয়ার 0 সমান 1, তাহলে উপরে থাকবে 1 আর নিচে 2 টু দি পাওয়ার 0 সমান 1, গামা 1 সমান 1, তাহলে একটু লিখার দরকার নেই, তাহলে এখানে থাকতেছে গামা 3/2, তাহলে গামা 3/2। এবার দেখেন -1 টু দি পাওয়ার 1 সমান হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাস আর উপরে পাচ্ছি এক্স স্কোয়ার, নিচে এটার একটু ক্যালকুলেশন করতে হবে, 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 সমান হচ্ছে আমাদের 4, আর এখানে গামা 2কে আমরা 1 প্লাস 1 লিখতে পারি, গামা 5 ডিভাইডেড বাই 2 গামা 5 ডিভাইডেড বাই 2, তাহলে গামা 5 ডিভাইড বাই 2 -1 টু দি পাওয়ার 2 সমান হচ্ছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, উপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 16, তাহলে গামা 3 এটাকে যেভাবে আছে ওইভাবে লিখি 2 প্লাস 1, গামা 7 ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস প্লাস এখানে হবে মাইনাস, এভাবে ডট ডট ইনফাইনিট পর্যন্ত, ইকুয়াল টু রুট ওভার এক্স ডিভাইডেড বাই 2 লম্ব অঙ্ক কিন্তু, তাহলে 1 ডিভাইডেড বাই গামা 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রইল এক্স স্কোয়ার, উপরে এটা বসা দিলাম, এই 4টাকে আমরা যেভাবে আছে ওভাবেই লিখে দিচ্ছি, গামা 1 প্লাস 1 সমান হচ্ছে 1, কারণ আমরা জানি যে গামা n প্লাস 1 সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, তাহলে গামা 1 প্লাস 1 সমান হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে কত 1। তারপরে গামা 5/2কে লেখা যায় এই কনসেপ্ট অনুযায়ী, গামা n প্লাস 1 সমান n ইন্টু গামা n, এই কনসেপ্ট অনুযায়ী গামা 5/2কে লেখা যায় 3/2 গামা 3/2 প্লাস উপরের এক্স টু দি পাওয়ার 4 বরাবর ঠিক থাকবে, আর 16 যেটা আছে ওইটা হুবহু বসে যাবে, আর গামা 2 প্লাস 1 সমান হচ্ছে গামা 2 প্লাস 1 সমান গামা এই যে 2 প্লাস 1 সমান আমরা লিখতে পারি গামা n প্লাস 1 সমান যদি n ইন্টু গামা n হয়, তাহলে গামা 2 প্লাস 1 সমান হচ্ছে 2 ইন্টু গামা 2, অথবা গামা n প্লাস 1 সমান যদি n ফ্যাক্টোরিয়াল হয়, তাহলে গামা 2 প্লাস 1 সমান হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, আর 2 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 2 ইন্টু 1, আমি একসাথে লিখে দিচ্ছি। আর গামা 7/2 এই কনসেপ্ট অ্যাপ্লাই করে গামা n প্লাস 1 সমান n ইন্টু গামা n, সে কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা গামা 7/2 সমান লিখতে পারি যে 5/2 ইন্টু 3/2 ইন্টু গামা 3/2, তারপরে এখানে মাইনাস আছে, মাইনাস বসাই দিলাম, তারপরে ডট ডট,
বুঝতে পারছেন? না বুঝলে বলিয়েন, এই জায়গায় যদি না বুঝে থাকেন তাহলে বলবেন। ইকুয়াল টু রুট ওভার এক্স ডিভাইডেড বাই 2। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রত্যেকটা টার্ম থেকে একটা জিনিস কমন পাই, সেটা হচ্ছে 1 ডিভাইড বাই গামা 3/2। এটা সবার কাছ থেকে আমরা কমন পাচ্ছি। তাহলে এখানে থাকতেছে 1 ডিভাইডেড বাই 1, এখানে থাকতেছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এটার এটা ক্যান্সেল করেন, তাহলে এখানে 2 হবে। তাহলে এটাকে লেখা যায় 1 ইন্টু 2 ইন্টু 3 লেখা যায় নিচেরটাকে। তারপর উপরে এক্স টু দি পাওয়ার 4, আমরা তো এটা কমন নিলাম, এটার সাথে এটা আমরা ক্যান্সেল করলাম, তাহলে এখানে হবে 4। তাহলে 3 5 15, 15 দুগুণে, আচ্ছা এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, এই যে এগুলো লিখতে পারি। সাদা লিখলাম এই, তাহলে মাইনাস আপ টু দিস ইকুয়াল টু, এই যে দেখেন এটাকে লেখা যায় রুট ওভার এক্স ডিভাইড বাই রুট ওভার 2, ভেঙে লিখলাম। আর গামা 3/2 সমান আবার এই কনসেপ্ট অনুযায়ী গামা n প্লাস 1 ইকুয়াল টু n ইন্টু গামা n। এই কনসেপ্ট অনুযায়ী গামা 3/2কে আমরা লিখতে পারি হাফ গামা হাফ। যদি না বুঝে থাকেন আমি আর একটু ক্লিয়ার করে দিই। এই যে গামা 3/2, তাহলে গামা 3/2কে হাফ প্লাস 1 লেখা যায়। আমরা জানি যে গামা n প্লাস 1 সমান হচ্ছে n ইন্টু গামা n, আরেকটা আছে ফ্যাক্টোরিয়াল n। তবে এটা ইউজ করবেন যদি nটা ইন্টিজার হয়, আর এটা ইউজ করবেন যদি nটা ফ্র্যাকশন হয়। তাহলে এটার চেহারা এবং এটার চেহারা কিন্তু সেম। তাহলে গামা n প্লাস 1 সমান যদি n ইন্টু গামা n হয়, তাহলে গামা হাফ প্লাস 1 সমান হাফ ইন্টু গামা হাফ। আমরা গামা 3/2 সমান হাফ ইন্টু গামা হাফ লিখলাম এখানে। তারপরে ব্র্যাকেটের ভিতরে যা আছে এগুলোদেরকে কীভাবে লিখব লক্ষ্য করেন। এটা 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায় 1 2 3, প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এটাকে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস আপ টু ইকুয়াল টু রুট ওভার এক্স ডিভাইড বাই রুট ওভার 2 ইন্টু 1 ডিভাইড বাই 1/2। প্রিয় শিক্ষার্থী, গামা হাফ সমান আপনারা অনার্স ফার্স্ট ইয়ারে শিখছিলেন রুট ওভার পাই। গামা হাফ সমান রুট ওভার পাই। এবার আমি একটা নিচে এক্স দিয়া গুণ করব, নিচে এক্স দিয়া গুণ করলে তাহলে আমরা উপরেও একটা এক্স দিয়া গুণ করতে হবে। তাহলে এখানে হবে এক্স মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস আপ টু, তাই না? অনেক লম্বা একটা। এরপর আমরা প্রায় শেষের দিকে লক্ষ্য করেন। একটু লাইনে থাকেন তো, আমার কিছু জিনিস মুছে গেছে মনে হয় এখানে। তাহলে সুতরাং যে হাফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স ডিভাইডেড বাই রুট ওভার 2, এটাকে লেখা যায় 2 ডিভাইডেড বাই রুট ওভার পাই 1 ডিভাইড বাই এক্স। প্রিয় শিক্ষার্থী, এটা সরাসরি সাইন এক্সের সিরিজ। তাহলে আমরা এটার পরিবর্তে সরাসরি আমরা সাইন এক্স লিখতে পারব। এবার ইকুয়াল টু রুট ওভার এক্স ডিভাইড বাই রুট ওভার 2, এই 2টাকে রুট 2 হোল স্কোয়ার লিখতে পারি রুট ওভার পাই, আর এই এক্সটাকে আমরা রুট এক্স হোল স্কোয়ার লিখতে পারি ইন্টু সাইন এক্স।
এটার সাথে এটা একটা ক্যান্সেল করেন, তাহলে এখানে রুট ওভার 2 একটা থাকবে, এটার সাথে এটা ক্যান্সেল করেন, এখানে রুট ওভার এক্স একটা থাকবে। তাহলে আমরা রুট ওভার 2 ডিভাইড বাই রুট ওভার পাই রুট ওভার এক্স, তাহলে এখানে পাচ্ছি সাইন এক্স। তাহলে এখানে আমরা একসাথে লিখতে পারি রুট ওভার 2 ডিভাইডেড বাই পাই এক্স ইন্টু সাইন এক্স। এটা হচ্ছে আমার যে হাফ অফ এক্সের মান, এটা ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এটা পরীক্ষা আসে, আমি ডিরাইভ করলাম, আমার নোটের মধ্যে তো আছেই, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তো এটা প্রমাণ করলাম, তোমরা এটা প্রমাণ করবে বাসায়, যে মাইনাস হাফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার 2 ডিভাইডেড বাই পাই এক্স ইন্টু কস এক্স। এটা তোমরা প্রমাণ করবা। আমি এখানে যে হাফ অফ এক্স সমান এটা প্রমাণ করলাম, তোমরা যে মাইনাস হাফ অফ এক্স সমান এটা প্রমাণ করবা। বুঝতে পারছো? এটা তোমাদের কাজ, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এটা 2017 সালে আসছে, 2000 সালে আসছে, বিএসসি পাশে 2012 সালে আসছে, 2010 সালে, 2004 সালে আসছে, অনার্স আসছে 2017 সালে, আর ম্যাথমেটিক্যাল ফিজিক্স আসছে ন্যাশনাল ইউনিভার্সিটি 2016, 2015, 2013 সালে। এবার যে থিওরিটা এখন আমরা ডিরাইভ করব, সেটা অনার্স আসছে 2016 সালে, 2012 সালে, 2011 সালে, 2005 সালে। লক্ষ্য করেন, শো দ্যাট, দেখাও যে 3/2 of x equal to root over 2 divided by pi x sin x divided by x minus cos x। এটা অনার্সে আসছে 2016, 2012, 2011, 2005, 1999 সাল, 1997 সাল আসছে। বুঝতে পারছেন? ইম্পর্টেন্ট, এটা আমি প্রমাণ করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি কিছু রেকারেন্স রিলেশনের কথা বলছিলাম, আপনাদের নিশ্চয় মনে আছে, আমি 3টা রেকারেন্স রিলেশন প্রমাণ করে দিয়েছি। 1 নম্বর লেকচারে রেকারেন্স রিলেশন 1 প্রমাণ করে দিয়েছি, 2য় নম্বর লেকচারে রেকারেন্স রিলেশন 2 এবং 5 প্রমাণ করে দিয়েছি। আর এটা প্রমাণ করতে গেলে রেকারেন্স রিলেশন 4 ইউজ করতে হবে। আপনারা রেকারেন্স রিলেশন 4টা নিজেরা প্রমাণ করে নেবেন, আমার নোটে অলরেডি প্রমাণ করা আছে। রেকারেন্স রিলেশন 4টা হচ্ছে যে n-1 of x plus jn plus 1 of x equal to twice n divided by x jn of x। এটা হচ্ছে রেকারেন্স রিলেশন 4, এটা আপনারা প্রমাণ করে নেবেন। আমরা n এর পরিবর্তে হাফ বসাই, তাহলে কি দাঁড়াই? যে হাফ মাইনাস 1 অফ এক্স যে হাফ প্লাস 1 অফ এক্স 2 ইন্টু হাফ ডিভাইডেড বাই এক্স যে হাফ অফ এক্স। আমরা রেকারেন্স রিলেশন 4 নম্বরে n এর পরিবর্তে হাফ বসিয়ে দিলাম, और এখানে পাচ্ছি যে মাইনাস হাফ অফ এক্স প্লাস এটার ক্যালকুলেশন করেন যে 3/2 অফ এক্স, a2 ক্যান্সেল, তাহলে 1 ডিভাইড বাই এক্স ইন্টু যে হাফ অফ এক্স। এবার এটাকে রেখে এটাকে আপনি সমান চিহ্নের ডানে পাঠিয়ে দেন, তাহলে যে 3/2 অফ এক্স ইকুয়াল টু 1/x যে হাফ অফ এক্স মাইনাস যে মাইনাস হাফ অফ এক্স। প্রিয় শিক্ষার্থী, আমরা এত এর মান এবং এত এর মান বের করছি। দেখেন, আমি আপনাদেরকে বলছিলাম যে এই যে লক্ষ্য করুন,
এটা কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করলাম। আমরা এখন যে হাফ অফ এক্স এর মান এটা বসাই দেব এই জায়গায়। ওয়ান বাই এক্স ইন্টু রুট ওভার পাই ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই পাই এক্স সাইন এক্স। যে হাফ অফ এক্স সমান হচ্ছে এটা আমরা প্রমাণ করলাম, বিয়োগ আপনাদেরকে এইটা প্রমাণ করতে বলছিলাম, তবে ফর্মুলাটা আমি লিখে দিয়েছি। সেটা হচ্ছে এই যে মাইনাস হাফ অফ এক্স সমান দিচ্ছে এটা আমরা এখানে বসে দেব। তাহলে রুট ওভার 2 ডিভাইডেড বাই পাই এক্স কস অফ এক্স। এখান থেকে আমরা কি কমন পাই, যে 3/2 অফ এক্স ইকুয়াল টু, এখান থেকে আমরা কি কমন পাই, এখান থেকে আমরা কমন পাই রুট ওভার 2 ডিভাইড বাই পাই এক্স। তাহলে এখানে থাকে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস কস এক্স। এটা অনেকবার পরীক্ষা আসছে, এটা আমি ডিরাইভ করে দিলাম। তারপর আপনারা বাসায় এটা করবেন যে -3/2 অফ এক্স ইকুয়াল টু রুট ওভার 2 ডিভাইডেড বাই পাই এক্স ইন্টু মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স। এটা আপনারা প্রমাণ করবেন। ইফতারের প্রায় সময় কাছাকাছি, আমরা আজকে লেকচারটা আপাতত একটুকু রেখে দিতে হচ্ছে। আমরা আজকে সন্ধ্যার পরে অনার্স ফার্স্ট ইয়ার এবং থার্ড ইয়ারের রিয়েল অ্যানালাইসিসের এবং মাস্টার্স প্রিলিমিনারির রিয়েল অ্যানালাইসিসের উপরে লেকচার দেব। প্রথম থেকে আবার বুঝিয়ে দিবেন একটু, এটা কি সম্ভব বলো? প্রথম থেকে আমি বোঝানোর সময় তুমি কোথায় গেছিলা? প্রথম থেকে আবার বুঝিয়ে দিবেন একটু, এটা কি সম্ভব বলো? তো আমি বোঝানোর সময় তুমি কোথায় গেছিলা? আমি যখন বুঝিয়ে দিচ্ছি তুমি গেছিলা কই তখন? তুমি দেখো, এটা আবার রিপিট করে করে দেখো লেকচারটা, তখন বুঝতে পারবো আমি সব কথাগুলো ক্লিয়ারলি বলে দিয়েছি। ধন্যবাদ সবাইকে। এটা হচ্ছে বেসেলস ফাংশনের উপরে চতুর্থ লেকচার। এখনও কিন্তু আমাদের চ্যাপ্টার শেষ হয় নাই, অনেক বড় বড় থিওরি বাকি আছে, অনেক বড় বড় থিওরি, এগুলো আমাদেরকে ড্রাইভ করতে হবে। চ্যাপ্টারটা অনেক লম্বা। ধন্যবাদ সবাইকে।